আমরা সুন্নি মুসলমান দাবি করি থাকি আল্লাহর হাবিব মেরাজে গিয়ে মহান আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন, আল্লাহ তাআলাকে দেখেছেন, চর্মচক্ষু দ্বারাই দেখেছেন। সশরীরে মেরাজ যেহেতু, অবশ্যই নবীজি চর্মচক্ষু দ্বারা দেখেছেন। কিন্তু আমাদের আরেকটা মহল মুসলমান দাবিদার তারা রয়েছে, যারা জোর গলায় বলে থাকে নবীজি মেরাজে গিয়েছেন কিন্তু আল্লাহকে দেখে নাই, শুধুমাত্র কথা বলেছেন। এই দুইটা দাবি যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন সুন্নিরা নবীজি আল্লাহকে দেখেছেন এটার পক্ষে, আর যারা সুন্নি না বিভিন্ন বাতিল ফেরকার সাথে জড়িত তাদের দাবি হলো নবীজি আল্লাহকে দেখে নাই। এই দুই দাবির পক্ষে বিপক্ষে উভয়েরই দলিল আছে। যারা বলে নবীজি আল্লাহকে দেখে নাই তাদের দলিল আছে। যেমন ধরেন কোরআনের দলিল হলো লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ইলা আখির। আল্লাহ তাআলা বলেছেন কোন চক্ষু আল্লাহকে দেখতে পারে না, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, বরং আল্লাহ তাআলা নিজেই সমস্ত চক্ষের গতিবিধি সূক্ষ্মভাবে দেখেন। এই যে কথাটা, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, অতএব বোঝা গেল নবীজির চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারবে না। কোরআনের আয়াত। যারা নবীজিকে বলেন আল্লাহকে দেখেনি তাদের দলিলের মধ্যে এটা প্রধান দলিল। দ্বিতীয় দলিল হলো মূসা নবী তুর পাহাড়ে উঠে বলেছিল রব্বি আরিনি, ও আমার রব আমারে দেখা দাও। আমার আল্লাহ বলেছিল লাং তারানি, তুমি আমাকে কশ্চিন কালো দেখবে না। আল্লাহ নাকচ করে দিলেন, তুমি দেখতে পারো না। তাহলে মূসা নবী চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে চেয়েছেন, আমার আল্লাহ এটা নাকচ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন তুমি দেখতে পারবে না। এই দ্বিতীয় দলিল। যারা মনে করেন নবীজি আল্লাহকে দেখে নাই তাদের 3 নম্বর দলিল হলো বুখারী শরীফের হাদিস। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে কেউ যদি বলে নবীজি আল্লাহকে দেখেছে সেজন্য মিথ্যা দাবি করলো, তার মানে বোঝা গেল নবীজি আল্লাহকে দেখে নাই। এই দলিলগুলো সম্মুখ ভাগে এনে আমাদের কিছু ভাইরা জোর গলায় বলে থাকেন নবীজি আল্লাহর সাথে কথা বলেছেন বটে কিন্তু নবীজি আল্লাহকে দেখে নাই। এবার শুনুন আমার ভাইয়েরা, আমরা যারা সুন্নি মুসলমান আমরা বলি নবীজি আল্লাহকে দেখেছেন, আমাদের দলিলগুলিও শুনেন। যেমন ভাই আমার, বন্ধুরা আমার, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। ইমাম দারাকুতনি রহমাতুল্লাহ আলাইহি রুইয়াতুল্লাহ ওই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিসটা উল্লেখ করেছেন। এছাড়া ইমাম তাবারানী রহমাতুল্লাহ আলাইহি মুআজামুল কবির এবং মুআজামুল আওসাতের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন, সনদ সহিহ। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করে আল্লাহর নবী বলেন উম্মতেরা শোনো, রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি রাসূলুল্লাহ আমার আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখেছি। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। সূরা নজমের এই আয়াতের তাফসীরের মধ্যে এই হাদিসগুলি পাবেন। ওই আয়াতের তাফসীর প্রসঙ্গে সাহাবায়ে কেরাম বলেছেন, অন্যান্য আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে। প্রিয় ভাই আমার, হাসিয়াতুস সাহাবী আলা তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ রয়েছে জমহুর সাহাবায়ে কেরামের আকীদা ছিল, বক্তব্য ছিল, তিনারা বলেছেন ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, নিশ্চয় আমার নবীজি মহান আল্লাহ তাআলাকে কপালের চোখ এই চর্মচক্ষু দ্বারাই দেখেছে। সুবহানাল্লাহ। লাইলাতুল মিরাজ কোন মাসে কত তারিখে, এটা যারা কনফিউশন দেখাচ্ছেন, মতান্তর মতভেদ দেখিয়ে মানুষের আমলকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন, মানুষকে কনফিউশনের মধ্যে ফেলে দিচ্ছেন। বলতেছেন যে নবীজির মেরাজ রজব মাসে হয়েছে কিনা সন্দেহ আছে। তো এই কথাটা যারা শুনবে তারা তো রজব মাসে রোজা রাখতো, 27শে রজব, 26, 27 দুইটা রোজা রাখতো, অনেকে 3টা রোজা রাখে। এবং 26 তারিখ দিবাগত রাত্রে মানে 27শে রজব রজনীতে অনেক মানুষ 12 রাকাত, 20 রাকাত, 40 রাকাত, 50 রাকাত নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে। তা আপনি যখন বললেন যে রজব মাসে নবীজির মেরাজ হয়েছে কিনা সন্দেহ আছে, তখন তো ওই মানুষগুলি রোজাও রাখবে না,
নামাজও পড়বে না আর কোনো আমলও করবে না, বলবে এটা তো ঠিক নাই। তাহলে মানুষের আমল কমবে না বাড়বে? যুবক ভাইরা বলো না, কমবে না বাড়বে? আমল কমে যাবে। তাহলে আমার এই ইখতিলাফ দেখায় তো লস হইলো, লাভ হইলো না তো। নামাজি কমলো, নামাজি বাড়লো না, কোরআন তেলাওয়াত কমলো, বাড়লো না। আমি আপনাদের খেদমতে এই কথাটা আর একটু রিপিট করে শোনাতে চাই। আল্লাহর নবী মেরাজে গিয়েছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কেউ যদি আল্লাহর হাবিবের মেরাজকে অস্বীকার করে তার ঈমান থাকবে না, সে জাহান্নামী হয়ে যাবে, ঈমান থেকে সে বের হয়ে যাবে। যদি মনে করেন নবীজি কোন মাসে মেরাজে গিয়েছে, কত তারিখ মেরাজে গিয়েছে এটা জানতে চান, আপনি বিভিন্ন কিতাব খুলতে পারেন। আমি আজকে 10টা কিতাবের নাম বলবো। কয়টা? 1 নম্বরে নোট করে রাখেন। হাফিজুল হাদিস শারিহে মুসলিম ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহির রাউদাতুত তালিবিন আমার কাছে আছে, সেই কিতাবের মধ্যে উল্লেখ। 2 নম্বরে হাফিজুল হাদিস ইমাম আব্দুল গানি ইবনে সুরুর আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহির সিরাতে নববিয়্যা, ওই কিতাবের মধ্যে উল্লেখ আছে, আমার কাছে আছে কিতাবটা। 3 নম্বরে হাফিজুল হাদিস ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ। 4 নম্বরে শারিহে বুখারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির ফাতহুল বারী শরহে বুখারীর মধ্যে উল্লেখ। 5 নম্বরে শারিহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহির উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যে উল্লেখ। 6 নম্বরে শারিহে বুখারী ইমাম শিহাবুদ্দিন কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহির মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ। 7 নম্বরে ইমাম আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব হলো শারহে জুরকানি আলাল মাওয়াহিব, সেই কিতাবের মধ্যে উল্লেখ। 8 নম্বরে হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামিদ গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির লেখা ইহয়া উলুমুদ্দিনের মধ্যে উল্লেখ। 9 নম্বরে হাফিজুল হাদিস ইমাম আবুল ফারাজ ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহির আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কিতাবের মধ্যে উল্লেখ। 10 নম্বরে আসারুল মারফুআ বি আখবারিল মাওদুআ, সেই কিতাবে আল্লামা আব্দুল হাই লখনবী তিনি উল্লেখ করেছেন। আরো অনেক কিতাব আছে, আমি 10টা কিতাবের নাম বললাম। যে কোনো একটা কিতাব দিলে আমি খুলে দেখায় দিতে পারবো ইনশাআল্লাহ। সেই সবগুলি কিতাবের মধ্যে নবীজির মেরাজ কোন মাসে কত তারিখে সবগুলি বর্ণনা একসাথে উল্লেখ করে স্পষ্ট করেছেন। ইবনে জাওজি লিখেছেন কুলতু, তিনি বলছেন আমি বলছি, কুলতু মানে আমি বলছি। ইবনে জাওজি উনি হাফিজুল হাদিস, উনি বলেন ইমাম নববী সবার এটা ফাইসালা, তিনারা বলেন ইন্নাল ইসরা ফি লাইলাতিন 27 মিন রজব, নবীজির ইসরা শরীফ মেরাজ শরীফ রজব মাসের 27 তারিখে হয়েছে। ওয়া হুয়াল আকওয়া, এটাই হলো শক্তিশালী মত। আর ইমাম জুরকানি লিখেছেন ওয়া কাওয়াহু বা'দুহুম, আসারুল মারফুআর মধ্যে এইভাবে আছে, মুহাদ্দিসিনে কেরামের এক দল বলেছে এই মতটাই হলো শক্তিশালী মত। মারহাবা বলেন। আমার নবীজির মেরাজ বা ইসরা শরীফ রূহানি ভাবে হয়নি গো, আমার নবীজির ইসরা শরীফ স্বপ্নে যোগও হয় নাই। আল্লাহর হাবিবের ইসরা বা মেরাজ শরীফ হয়েছে সশরীরে। এটাকে ইন্ডিকেট করে আমার আল্লাহ তাআলা আশ্চর্যজনক ভাবে এই শব্দ ব্যবহার করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আমার নবীজির ইসরা ছিল সশরীরে। তদ্রূপ আমার নবীজির মসজিদ আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সেখান থেকে কাবা কাউসাইনি আও আদনা, ওখান পর্যন্ত যে সফর ওটাও ছিল সশরীরে। সুবহানাল্লাহ বলুন। কিভাবে বুঝবো? মসজিদ আকসা পর্যন্ত সফর সশরীরে বোঝানোর জন্য আল্লাহ তাআলা আসরা বি আবদিহি, এই আব্দুন শব্দ ব্যবহার করেছেন। আপনারা যদি সূরা নজমের দিকে নজর করেন তাহলে দেখবেন আল্লাহ তাআলা নবীজির ঊর্ধ্বগমনের সেই আলাপচারিতা, বিশেষ যে ওহী,
আল্লাহ তাআলা নবীজির প্রতি প্রত্যাদেশ করেছেন, সেই কথাটাকে আল্লাহ তাআলা বলেছেন ফাআউহা ইলা আবদিহি মা আওহা। এখানে আল্লাহ তাআলা বললেন যে আমি যা ওহী করার আমার বান্দার প্রতি ওহী করলাম, এখানেও ইলা আবদিহি শব্দ ব্যবহার করেছেন। অতএব বোঝা গেল আমার নবীজি যখন আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ তাআলা যখন নবীজির সাথে স্পেশাল কথা বলে, যখন নবীজি কাবা কাউসাইনি আও আদনা আরশ কুরসি লৌহ কলম পার হয়ে ওই মাকানে গিয়েছেন যেই মাকান সম্পর্কে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেই না, ওইখানেও নবীজি সশরীরে ছিলেন। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাই আমার, গত 2 বছর আগেও বেশ কয়েকজন আলেমের সাথে অনলাইনে আমার সাথে পাল্টাপাল্টি ভিডিও দেওয়ার মাধ্যমে একটু বার্গেনিং হয়েছিল। তিনাদের দাবি ছিল নবীজি শুধুমাত্র সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, এর উপরে যায়নি। আমার দাবি ছিল আমার নবীজি আরশ কুরসি লৌহ কলম সব পার হয়ে আরো উপরে গিয়েছে। তো তিনারা দাবি প্রমাণ করতে গিয়ে কয়েকটা যুক্তি ছাড়া কিছু দিতে পারলেন না। আমি আমার দাবি প্রমাণ করার জন্যে কোরআনের আয়াত, তাফসীর এবং আকায়েদের কিতাবের রেফারেন্স, হাদিসের রেফারেন্স, এমনকি হাদিসের সরা সহকারে আমি বিভিন্ন দলিল দিয়ে এক ধরনের ওনাদেরকে দলিলের কবর দিয়েছিলাম। এরপরে আজও পর্যন্ত ওনারা আর কোনো ধরনের এই ব্যাপারে আর কোনো ধরনের বার্গেনিং করার আর দুঃসাহসও করেনি। আমি একটা কিতাবের হাওলা আপনাদেরকে স্মরণ করাবো, যেটা আমরা আগে আলিয়া মাদ্রাসায় পড়তাম, এখন এই কিতাবটা নাই। শরহে আকায়েদে নসফি, অনেক বড় বড় আলেম যারা আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর এটা পড়েছেন এবং হয়তো পড়া আসেনি, এখনো আছে, আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো। শরহে আকায়েদে নসফির মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে মেরাজের 3টা ধাপ। একটা ধাপ হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে কাতঈয়ুস সুবুত, কাতঈয়ুদ দালালাত বা কুরআনুল কারীমকে অস্বীকার করার কারণে, তাকযীবে কুরআনের কারণে সে কাফের হয়ে যাবে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত দ্বারা সরাসরি সরিহভাবে সাহাবী। দ্বিতীয়টা হলো মসজিদে আকসা থেকে আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, যেটা হাদিসে মশহুর দ্বারা সাহাবী। শরহে আকায়েদে নসফির মধ্যে উল্লেখ যে এইটুকু বিষয় যদি কেউ অস্বীকার করে, মসজিদে আকসা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যদি কেউ অস্বীকার করে, আকায়েদের কিতাবে লেখা হয়েছে সেই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, মুদিল হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে। এরপরে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর নবী আরশে আজিম পর্যন্ত গিয়েছেন, এটা খবরে ওয়াহিদ দ্বারা সাবিত রয়েছে। এই জন্যে এটাকেও যদি কেউ অস্বীকার করে তাহলে সে হকের উপরে থাকবে না, সে গুনাহগার হয়ে যাবে। এমনকি অবস্থা পরিপ্রেক্ষিতে সে গুমরাহ হতে পারে। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহার কাছে গিয়েছেন, এই মর্মে কুরআনুল কারীমের মধ্যে ইশারা রয়েছে। আল্লাহ তাআলা সূরা নজমের মধ্যে বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আমার নবীজি আল্লাহ তাআলাকে আরেক বর্ণনায় আছে জিবরিল আমিন আলাইহিস সালামকে দ্বিতীয়বার দেখেছেন সিদরাতুল মুনতাহার কাছে। প্রিয় ভাই আমার, অনেকে আবার এখানে ভাবেন যে নবীজি সিদরাতুল মুনতাহায় আল্লাহকে দেখেনি, শুধু জিবরিলকে দেখেছে। আমাদের বক্তব্য হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন, এই ব্যাপারেও রিওয়ায়াত আছে। জিবরিল আমিন আলাইহিস সালামকে তার আসল সুরতে দেখেছেন, এই ব্যাপারেও রিওয়ায়াত আছে। দুই ব্যাপারে দুইটা বিষয় হাদিস আছে। আমরা একটা মানবো আর একটা মানবো না এরকম না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরামের দুইটা কওলকেই মানি, দুইটাকে আমরা শ্রদ্ধা করি। আমার নবীজি সিদরাতুল মুনতাহায় আল্লাহ তাআলাকে দেখেছেন, এই ব্যাপারে বুখারী শরীফে কিতাবুত তাফসীরের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত রয়েছে। এমনকি খাসাইসুল কুবরার মধ্যে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনা থেকে রিওয়ায়াত রয়েছে। খাসাইসুল কুবরার মধ্যে, এটা মূলত তারিখ ইবনে আসাকিরের রিওয়ায়াত, সেখান থেকে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা কোট করেছেন। সেখানে উল্লেখ করেছে সিদরাতুল মুনতাহার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। অপরদিকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনারা বলেছেন সিদরাতুল মুনতাহার কাছে আল্লাহ রাসূল জিবরিল আমিন আলাইহিস সালামকে দেখেছেন। অতএব দুইটা বর্ণনাই আমরা পেয়েছি সাহাবাই কারামের কাছ থেকে। সাহাবাই কারাম কেউ মিথ্যাবাদী নয়, সাহাবাই কারাম সত্যবাদী। তিনারা আল্লাহ রসুলের কাছ থেকে যা শিখেছেন, যা জেনেছেন, সেটাই আমাদের শিক্ষা দিয়েছেন, জানিয়েছেন। সাহাবাই কারামকে কাউকে আমরা সত্যবাদী বলবো, কাউকে মিথ্যাবাদী বলবো, এটা কখনো আহলে সুন্নাতুল জামাতের মানহাজ হতে পারে না। অতএব আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম দুইটাই বিশ্বাস করে। সিদরাতুল মুনতাহার কাছে আমার নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, এমনকি জিবরিল আমিনকেও দেখেছেন। দুইটাই আমাদের জন্য হক, এটাই আমাদের জন্য নিরাপদ। একটা মানবো আর একটা অস্বীকার করে ফেলবো, এটা আমাদের জন্য ভীতিজনক, আশঙ্কাজনক, আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। কারণ সাহাবাই কারাম কেউ মিথ্যাবাদী না। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব কাবা কাউসাইনি আও আদনা সেখানে গিয়েছেন, এটাও কুরআনুল কারীমের মধ্যে প্রমাণ রয়েছে। সূরা নজমের মধ্যে উল্লেখ রয়েছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এই সূরা নজমের আয়াতগুলি যদি ভালোভাবে নজর করেন তাহলে খেয়াল করে দেখবেন আমার আল্লাহ নবীজিকে এত বড় নিয়েছে গো। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুম্মা দানা ফাতাদাল্লাহ এই কথাটার ব্যাখ্যা করেছেন। এমনকি শিফা শরীফে শরহে শিফার মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আরো সুন্দর উল্লেখ করেছেন যে সুম্মা দানা ফাতাদাল্লাহ, এটার অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনিও বলেছেন আমার নবীজি কুরবিয়তের নজরে দুই ধনক কিংবা আরো কাছে আমার আল্লাহর কাছে গিয়েছে। সুবহানাল্লাহ। মুসনাদ ও আহমদের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান আমার দয়াল নবী বলেন আমি যখন মহান আল্লাহ তাআলার এত নিকটে গেলাম, নৈকট্যের ভিতরে এত কাছে গেলাম, আমার আল্লাহর কুদরতের দুই হাত আমার দুই কাঁধের উপরে রাখলেন। সুবহানাল্লাহ। কুদরতের হাত আমার নবীজির কাঁধে রেখে আমার আল্লাহ প্রশ্ন করেন, নবী গো, আসমান রাজ্যে ফেরেশতারা কিচির মিচির করে কি বলতেছে আপনি কি তা শুনতে পাচ্ছেন কিনা? আমার নবীজি তখন প্রেমের বিভরতার কারণে বললেন, আল্লাহ আমার বুক শীতল হয়ে গেছে। মানে প্রেমের কারণে অন্তর বড় শীতল। মহান আল্লাহ তাআলার দিদারের ব্যাপার, এটা একটু ব্যতিক্রম বিষয়, সবচেয়ে বড় প্রাপ্তির বিষয়। আল্লাহ আপনার মারিফতের কারণে আমার বক্ষ শীতল হয়ে গেছে, আমি এই মুহূর্তে কিছুই অনুভব করতে পারছি না। তখন আমার আল্লাহর কুদরতের হাত নবীজির সিনা মোবারকের উপরে রেখে বলেন, বন্ধু এখন আপনি অনুভব করতে পারছেন কিনা? আল্লাহর নবী তখন উত্তরে বলেন, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান সাত জমিনে যা কিছু ছিল আছে আসবে সব কিছু আমি রাসূলুল্লাহ তখন থেকে জেনে গেলাম। এই জন্যই নবীজি বলেছেন, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আউয়াল আখিরের সমস্ত ইলম আমার আল্লাহ আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। আশিক বলেন, রহমতের ভান্ডার নবী তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গেও স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। বলুন দয়াল নবী। যেই ঘটনাটা, যে হাদিস শরীফটা আপনাদের শোনালাম, আল্লাহর নবী আমার আল্লাহর তরফ থেকে যে বিশেষ জ্ঞান লাভ করলেন আল্লাহর কুদরতের হাত রাখা বিষয়ে, এই হাদিসটা ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ আলাইহি একটা আলাদা কিতাব লিখেছেন, নবীজি আল্লাহকে দেখেছেন এই বিষয়ে। কিতাবটার নাম হলো রুইয়াতুল্লাহ।
ওই কিতাবের মধ্যে অনেকগুলি সূত্রে তিনি এই হাদিসটা উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ সেই কিতাবগুলো আমার কাছে আছে। আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান তিনি কাবা কাউসাইনি আও আদনা ওইখানে গিয়েছেন। মেরাজের রাত্রে নবীজি কাবা কাউসাইনি আও আদনা সেখানে গিয়েছেন। এটা প্রায় সব কয়টা আকায়েদের কিতাবের মধ্যে উল্লেখ। বিশেষ করে সুস্পষ্টভাবে শারহ ফিকহিল আকবরের মধ্যে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। মিশকাত শরীফের শরহ মিরকাতের মধ্যে সেখানেও তিনি ইমাম মোল্লা আলী কারি আরো সুন্দর করে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন কাবা কাউসাইনি আও আদনা, এটা হলো ফাওকাল আরশ, আরশে আজিমের উপরে। অতএব আকায়েদের কিতাবে শরহ আকায়েদে নসফি এবং শারহ ফিকহিল আকবর দুইটা আকীদার কিতাবের মধ্যে আমরা পাইলাম নবীজি মেরাজে আরশে আজিমেও গিয়েছেন, আরশের উপরেও গিয়েছেন। এমনকি নবীজি বলেন, আমি যখন আরশে আজিমের পাশ দিয়ে অতিক্রম করি আমি দেখেছি আরশের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাসাইসুল কুবরার মধ্যে হাদিসগুলি উল্লেখ করেছে। অতএব যারা মনে করবে নবীজি আরশে আজিমে যায়নি অথবা নবীজি আরশের উপরে যায়নি, নবীজি কুরসি লৌহ কলম ওখানে যায়নি, আমার মনে হয় তাদের সুন্নিয়তের মধ্যে ভেজাল আছে, তাদের আকীদার মধ্যে ভেজাল আছে। পরিপূর্ণ সুন্নি না হইলে মদিনাওয়ালার শাফাআত পাইবে না। হাসরের ময়দানে তোমার মতো অসহায় আর কেউ থাকবে না। আমি যখন অনলাইনে এগুলি নিয়ে পাল্টাপাল্টি ভিডিও দিই তখন অনেকে প্রশ্ন তুলেছিল যে হুজুর বুখারী মুসলিমে এই ব্যাপারে কিছু আছে না, বুখারী মুসলিম আছে কিনা। আমাকে এই প্রশ্নটা অনেকে করেছিল। তখন আমি সহি বুখারী থেকে একখানা হাদিস এবং সহি মুসলিম থেকে আরেকটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সেই রিওয়ায়াতটা আনলাম। মেরাজের যে হাদিস ওখানে উল্লেখ আছে, নবীজি বলেন আল্লাহ তাআলা আমাকে যখন লাম্মা উরিজাবি, আমাকে যখন আল্লাহ উরুজ করাইলেন, আমাকে যখন ঊর্ধ্বগমন করাইলেন, তখন আল্লাহ তাআলা আমাকে এমন একটা জায়গায় নিয়ে রাখলেন যেখানে লৌহে মাহফুজের কলমের চিরচির শরীফুল আকলাম, লৌহে মাহফুজে কলম লিখতেছে, সেই কলমের চিরচির শব্দ আমি শুনতে পেলাম। সুবহানাল্লাহ বলেন। এরপর আমি এটা তো একটা হাদিস, আরেকটা হাদিস উল্লেখ করলাম লৌহে মাহফুজ কোন জায়গায় আছে। কারণ লৌহে মাহফুজের কাছে নবীজি গিয়েছেন মেরাজের রাত্রে, এটা হাদিসে আছে। লৌহে মাহফুজটা কোন জায়গায় এটা যদি আমি দেখাইতে পারি তাহলে তো ওনারা সহজে সমাধান পেয়ে যাবে। আমি সহিহ মুসলিম সহ বেশ কয়েকটা কিতাব থেকে প্রমাণ করে দিয়েছি। বুখারী শরীফের শরহ ফাতহুল বারীর মধ্যে ইমাম ইবনু হাজার আসকালানি একেবারে ক্লিয়ার উল্লেখ করে দিয়েছেন। ইমাম বদরুদ্দিন আইনি তিনি উল্লেখ করেছেন ওই মেরাজের হাদিসের মধ্যে। ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি তিনি ইরশাদুস সারি শরহে বুখারীর মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে লৌহে মাহফুজ হলো ফাওকাল আরশ, আরশের উপরে। আবার কেউ কেউ লিখেছে লৌহে মাহফুজ হলো আরশে আজিমের ডান পাশে। হাদিসের মধ্যে প্রমাণ হয় এটা আরশে আজিমের উপরে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ হয় আমার নবীজি আরশে আজিমে গিয়েছেন, আরশের উপরও গিয়েছেন। যারা এটুকু না জেনে নবীজির ইজ্জতের চাদর মুবারক নিয়ে টান দিয়ে বলে নবী আরশে আজিমে যায়নি, নবীজি সিদরাতুল মুনতাহার উপরে যায়নি, আমার মনে হয় তাদের সুন্নিয়তের মধ্যে ঝামেলা আছে। ঠিক না ঠিক? না জানলে জানতে হবে, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। কিন্তু যেহেতু এটা শানে রিসালাতের ব্যাপার, নবুয়তের মহান মর্যাদার কথা, এটা অবশ্যই কথা বলতে হলে গবেষণা করে কথা বলতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয় তোমরা না জানো, জাননেওয়ালা যারা তাদেরকে জিজ্ঞাসা করো। আহলে যিকির মানে আহলে ইলম, যারা আহলে ইলম তাদেরকে জিজ্ঞাসা করো। অনেকে না জেনে ফতোয়া সাপ্লাই মারে, না জেনে ফতোয়া সাপ্লাই দিবেন না। আমি অনলাইনে ইউটিউবে দেখলাম একজন শায়েখ, উনি বলতেছে যে উতলুবুল ইলমা ওয়ালাউ বিসিন, জ্ঞান অন্বেষণ করো যদিও চীন দেশে হয়। এটাকে উনি জাল হাদিস বলে উড়িয়ে দিলেন, বললেন এটা জাল হাদিস। আসলে এটা জাল হাদিস নয়, এটা আল হাদিস। আমি আপনাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি, দুইজন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত রয়েছে। একজন হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। এই বর্ণনাটা আপনারা পাবেন হলো ইমাম বাইহাকী শুআবুল ঈমানের মধ্যে। আরেকজন হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনার বর্ণনাটা পাবেন ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাইর রিজাল সেই কিতাবের মধ্যে।
দুইটা সনদ সিদ্ধান্ত দেওয়া ঠিক না। ওনাদের আরো একটু রিসার্চ করা দরকার ছিল, আর একটু জানাশোনার দরকার ছিল, তাহকিকের দরকার ছিল। হুট করে কোনো কথা বলা উচিত নয়। আমার নবীজি আরশে আজিমে গিয়েছেন, আরশের উপরও গিয়েছেন, এটাই আমাদের সুন্নিদের আকীদা। বলেন আলহামদুলিল্লাহ। আকীদা দুই রকম আছে, মনে রাখবেন। হাজি আল্লাহ রসুলের আল্লাহ প্রদত্ত হাজির নাজিরের কথাটা আসলে অনেক ভাইয়ের আবার এখানে কথা তুলে কয়টা আকীদার কিতাবে নাই, বা এটা আমাদের আকীদা না, এটা মাসআলা। তো আমি সেই ভাইদেরকে বলবো, মাসআলা শব্দটা ফিকহের ক্ষেত্রে ব্যবহার হয়, আকায়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। ফাজাইল এবং আকায়েদ দুই ক্ষেত্রেই মাসআলা শব্দটা নেওয়া যায়। কারণ হলো মাসআলা শব্দের তাহকিক যদি ওনারা খেয়াল করে, মাসদার মাদ্দা এগুলি যদি খেয়াল করে, তাহলে ওনারা বুঝে ফেলবেন। না বুঝে হুট করে বলে ফেলেন, হ্যাঁ আল্লাহ রসুল হাজির নাজির, এটা আকীদা না, এটা হলো একটা মাসআলা। আরে ভাই, আকায়েদ এবং ফাজাইল দুই ক্ষেত্রেই মাসআলা শব্দটা ব্যবহার হয়। সাবজেক্টই দুইটা, হয় আকাইদ হবে না হয় ফাজাইল হবে। নবীজি মেরাজে গিয়েছেন, এটা কি আমাদের বিশ্বাসের বিষয় না আমল করার বিষয়? বিশ্বাসের বিষয়। নবীজি মেরাজে গেছেন, এটা তো আমাদের বিশ্বাসে রাখার বিষয়। আমরা তো আর যাইতে পারবো না, আমল করতে পারবো আমরা কি আরশে আজিমে যাইতে পারবো নাকি? এটা আমাদের আমল করার বিষয় না, এটা আমাদের বিশ্বাস করার বিষয়। বিশ্বাস করা, এটাকে আরবিতে বলা হয় আকীদা। আকীদা মানে বিশ্বাস করা। আকীদা দুই প্রকার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনার ফতোয়ায়ে আজিজিয়ার মধ্যে লিখেছেন, আকীদা দুই রকম। এক ধরনের আকীদাকে বলা হয় আকীদায়ে উসুলি। এই ধরনের আকীদা অস্বীকার করলে ব্যক্তি কাফের হয়ে যায়, ঈমান থেকে খারেজ হয়ে যায়। আরেক ধরনের আকীদা হলো আকীদায়ে ফুরুই, যেটা অস্বীকার করলে কাফের হয় না, তবে মুদিল হয়, গুমরা হয়ে যায়। দুই ধরনের আকীদা রয়েছে। আপনি শরহ আকায়েদে নসিবির মধ্যে যদি খেয়াল করেন, দেখবেন মেরাজের কথা উল্লেখ করতে গিয়ে তিনটা স্টেপের কথা বলেছে। একটা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এটুকু কেউ যদি অস্বীকার করে, তার আকীদায় যদি সে অবিশ্বাস করে, তাহলে সে কাফের হবে। এটা একটা আকীদা। আবার মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীজি গিয়েছেন, এটা যদি কেউ অস্বীকার করে, এটাও আকীদার মধ্যে উল্লেখ। এটা অস্বীকার করলে কাফের হবে না, তবে মুদিল হবে, গুমরা হবে। এটাও কিন্তু আকীদা। দেখেন আকীদার ক্লাসিফিকেশন যে আছে, আকীদার যে শ্রেণী বিভেদ আছে, ডিভাইডেশন আছে, ভাগাভাগি আছে, এটা কিন্তু আকায়েদের কিতাবেই স্পষ্ট করে বোঝা যায়, যেটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট করেছেন ফতোয়ায়ে আজিজিয়ার মধ্যে। এজন্য যারা না বুঝে বলেন, হ্যাঁ এটা আকীদার কিতাবে নাই, আকীদা হইতে হলে এই লাগে সেই লাগে, ওনাদের মনে হয় আকীদার প্রকার ভেদটা জানা নাই। আমার আহ্বান থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের ব্যাপার, সম্মানের ব্যাপারগুলি কথা বলার আগে ওনারা যেন ভালোভাবে তাহকিক করে তারপরে কথা বলেন। কেননা আমরা সুন্নি মুসলমান, আর যাই হোক আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করে কথা বললে কোনোদিন এটা আমরা বরদাস্ত করব না। ঠিক না বেঠে? প্রিয় ভাইরা আমার, আকীদার ক্ষেত্রে আলাউদ্দিন জিহাদি কোন সময় কারোর সাথে আপোষ করে চলেনি, চলবেও না। গোটা দুনিয়া ছেড়ে দিতে পারবো, কিন্তু আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়বো না। কারণ তোমার সাথে চললে তুমি আমাকে আখিরাতে বাঁচাইতে পারবা, কোনো গ্যারান্টি নাই। কিন্তু মদিনাওয়ালার কদম মুবারকে থাকলে আল্লাহ রসুল আমাকে তরায় নেবে, এটার গ্যারান্টি আছে। আমি যদি গুনাহগারও হই, আল্লাহর হাবিব আমাকে শাফাআত করবেন। কারণ নবীজি বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় গুনাহগার যারা, তাদেরকেও আমি শাফাআত করব। সুবহানাল্লাহ। এজন্য আমি নবীর পক্ষে থাকবো। বলেন আপনারা কার পক্ষে থাকবেন? যুবক ভাইরা সবাই বলেন কার পক্ষে থাকবেন? নবী প্রেম সুধা পান করো সবে, মন বেদনা যাতনা জুড়াইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে, যদি জোরাইতে চাহ মোর মজালা ভব, বাড়ি দিতরিতে চাহ ভেলা, মন সাধ মিটা ইয়া বেলা গাহ। কয়েকদিন আগে আমাকে একজন জিজ্ঞাসা করলেন যে পার্সোনালি, যে হুজুর কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা স্পেশাল জিবরিল ছাড়া মুসা নবীর সাথে কথা বলছে, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা।
আল্লাহ আমাদের নবীর সাথে স্পেশাল কথা বলছে, এটা কি কোরআনে আছে? আমি তখন বললাম মুসা নবীকে কথা বলার জন্য আল্লাহ পাহাড়ে নিছে, আর আমাদের নবীকে স্পেশাল কথা বলার জন্য কাবা কাউসাইনি আও আদনা ওইখানে নিছে। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, এটাকে আল্লাহ শুধু কাল্লাম আল্লাহ বলেছেন, কাল্লাম আল্লাহ, কালাম করেছেন, কালাম। আর নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা কাল্লামা শব্দ ব্যবহার করেনি, আওহা শব্দ ব্যবহার করেছে, যেটা আরো সম্মানের শব্দ। সুবহানাল্লাহ বলেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। মুসা আলাইহিস সালাম নিজে চেয়েছেন, হে আল্লাহ আপনি আমাকে কথা বলেন, আমার সাথে কথা বলেন, এই জন্য উনি পাহাড়ে উঠেছেন। এটা মুসা নবীর চাওয়ার কারণে আল্লাহ কথা বলেছে। আর আমার নবী নিজের থেকে চায়নি, আল্লাহ চেয়েছে হাবিব আপনি আসেন, আমি আপনার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। দুইটার মধ্যে বেশ কম কত, বেশ কম, বিশাল বেশ কম। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বানাইছে। খলিল শব্দের অর্থ হলো বন্ধু। আল্লাহ আমাদের নবীকে বানাইছে হাবিব। হাবিব শব্দের অর্থ বন্ধু, কিন্তু বেশ কম হলো খলিল মানে যিনি আল্লাহকে ভালোবাসেন তিনি খলিল, আর হাবিব মানে যাকে আল্লাহ ভালোবাসে তিনি হাবিব। সুবহানাল্লাহ বলে বেশ কম বুঝতে হবে। তখন আমার এই ভাই বললেন, এইভাবে তো চিন্তা করে কোনোদিন দেখিনি, আমার নবীজিকে আল্লাহ এত মহান ইজ্জত দিয়েছে। সুবহানাল্লাহ। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বলুন, বিদায় বেলায় মোরে তব দিদারে হব ধন্য, তখন আমি শূন্য দেহ যখন লোটাবে ধোলায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। প্রিয় ভাইয়েরা আমার, যে কথাগুলি বলছিলাম, আমার আলোচনাগুলি আকীদা কেন্দ্রিক থাকে বেশিরভাগই। তা আমরা সুন্নিরা কেন সুন্নি হইলাম, কেন সুন্নি মাদ্রাসার জন্য এত পাগল হইলাম, এটা বোঝার জন্য আপনাদের সুন্নি আকীদা বুঝতে হবে। আর যারা সুন্নি আকীদা বুঝে না, আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন আলোচনার পাশাপাশি কিছু না কিছু লোক পাচ্ছি যারা একসময় সুন্নি আকীদাকে সাপোর্ট করতেন না, কিন্তু আলোচনা শুনে শুনে তারা ধীরে ধীরে সুন্নিয়তকে বুঝতেছেন। কিছু লোক তো পাই, প্রতিদিনই পাই, যারা কথাগুলি শুনেন। জোর গলায় যারা বলতেন এক সময় নবীজি আরশে যায়নি, তাদেরকে আমরা দলিল আদিল্লার মাধ্যমে যখন দেখায় দিলাম, তারাও তো যাচাই বাছাই করে। একবারে যে সবাই ওয়াজ শুনেই সীমিত তা না, অনেক লোক যাচাই করে। আপনারা আশ্চর্য হবেন, আমাদের সিলেটে বিয়ানীবাজার একটা থানা আছে, ওখানে একজন বড় আলেম আছে, মুফতি, তিনি সাবেক এক মাদ্রাসার প্রিন্সিপাল, বর্তমানে অবসরপ্রাপ্ত মুফতি হিলাল আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, তিনি এখনো বেঁচে আছেন। তিনি আমাকে দাওয়াত করে নিয়েছিলেন ওনার বাড়িতে, আমিও গেছি। যাওয়ার পরে উনি আনুষ্ঠানিক এক গরু জবাই করে মিলাদ শরীফের আয়োজন করছে। উনি আনুষ্ঠানিক বললেন, আমাকে সামনে রেখে বললেন যে অতীতে আমি মিলাদ কিয়াম করতাম না, আপনাদের বাধা দিতাম। এই আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য শুনছি, এবং মাওলানা দোবাগী সাহেব একজন সিলেটের আলেম আছে, ওনার লেখনী আমি পড়েছি। পরে আমি নিজে কিতাব রিসার্চ করেছি, আমি যাচাই বাছাই করেছি, কিতাব খুলে দেখেছি যে না, ওনাদের তথ্যগুলি কিতাবে আছে। তো আমাদের সালাফরা, আমাদের পূর্বসূরি আইম্মাই কেরাম যেটা জায়েজ মনে করেছে, মুস্তাহাব মনে করেছে, সেটাকে আমরা কেন নাজায়েজ মনে করব? আমরা তো সিরাতুল মুস্তাকিমের লোক, সলফে সালিহিনের অনুসারী। সেহেতু মিলাদ এবং কিয়ামকে কেউ ফরজও মনে করবেন না, বিদআতও মনে করবেন না। আমরা এটাকে মুস্তাহাব হিসেবে জানবো, মুস্তাহাব হিসেবে আমল করব, না আমল না করলেও কেউ কারো বিরুদ্ধে ফতোয়া দিব না। তিনি বললেন, আমি আগে
আপনাদের মিলাদের আমলের ব্যাপারে নিষেধ দিয়েছি, আজ আনুষ্ঠানিকভাবে আপনাদের সবাইকে অনুমতি দিলাম। আমার পক্ষ থেকে আর কোনো বাধা নাই। আপনারা সবাই দয়াল নবীজিকে এখন মহব্বত করে তাজিম করে সালাম দিবেন। অতীতে আমার ফতোয়ার কারণে, আমার কারণে যত মানুষ আল্লাহর নবীকে সালাম দেয় নাই, নবীর দুরূদ শরীফ থেকে গাফেল ছিল, সেগুলোর জন্য আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাইতেছি, আমি তওবা করতেছি আনুষ্ঠানিকভাবে। সেই ভিডিওটা কে বা কার একজন ভিডিও করে ফেলেছে, সেই ভিডিওটা আছে, আমি ভিডিও করিনি। আমার লোকজনকে আমি নিষেধ করছি ভিডিও করবেন না, কারণ উনি খুলুসিয়তের সাথে এটা বলতেছেন, কিন্তু অন্য একজন হয়তো ওনাদের এলাকারই কেউ এটা ভিডিও করে ফেলেছে। ওনার এই কথাটা ভিডিও আকারে আল্লাহ পাক রেখে দিয়েছেন একটা উসিলায়। তো আমি বলবো, আমরা যে বলি এই কথাগুলি কিন্তু একটা মহল নোট করে এবং তারা কিতাব থেকে যাচাই বাছাই করে। আমি আলহামদুলিল্লাহ প্রতিদিনই এমন 2-4 জন করে লোক পাইতেছি যারা আগে সুন্নিয়তকে পছন্দ করতো না, আমাদের ভণ্ড মনে করতো, বিদআতি বলতো, আমাদেরকে তারা বলতো আমরা কোরআন হাদিস বুঝি না, আমরা এমনি ফালাফালি লাফালাফি করি। তারা আলহামদুলিল্লাহ তাদের মধ্যে অনেক মানুষই ধীরে 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 সুন্নিয়তের পতাকার দিকে চলে আসতেছে। কিতাব রিসার্চ করে, সার্চ করে, কিতাব দেখে যাচাই বাছাই করতেছে, তাহকিক করতেছে। এই যে আজকে আমি বললাম, আগেও সুন্নি আলেমরা বলেছে, আমি আজকে বললাম নবীজি আরশে আজিমের উপরে গেছে, কিতাবের হাওলা সহকারে বললাম। আপনারা কি মনে করেন না যে কিছু মানুষ এটা যাচাই করবে? এই এলাকার যদি কেউ যাচাই নাও করে, এই যে বাক্স কটা লাগাই রাখছে, এই বাক্সগুলোর মাধ্যমে কিন্তু সারা ওয়ার্ল্ডে এই কথাগুলি প্রচার হয়ে যাবে। তারা এই লেকচারটা শুনবে, শোনার পরে তারাও কিতাব খুলে যাচাই করার চেষ্টা করবে। তখন আলহামদুলিল্লাহ ধীরে ধীরে এই সুন্নিয়ত মানুষ বুঝবে এবং সুন্নি মাদ্রাসার গুরুত্ব মানুষ বুঝবে। আপনি ফতোয়া দিয়া যে সুন্নি মাদ্রাসা লাগবে না, এটা ধ্বংস করে দেয়, এটা খারাপ, এটা ভণ্ড, এটা বিদআতি, কোরআন হাদিসের বাইরে ফতোয়াবাজি কইরা কোনোদিন সুন্নিয়তকে দাবায় রাখতে পারবেন না, সুন্নি মাদ্রাসাকেও দাবায় রাখতে পারবেন না। সত্য আজ হোক কাল হোক মানুষের কাছে একদিন না একদিন উন্মোচিত হবেই হবে। এই জন্য আমার কথাগুলি শুনুন, শুধু আমার নয়, সকল সুন্নি আলেমদের কথাগুলি শুনুন, রিসার্চ করুন, সার্চ করুন, কিতাব থেকে খুলে খুলে দেখুন, তাহলে আপনাদের চোখের পর্দা আল্লাহ তাআলা আরো খুলে দিবে, আরো উন্মুক্ত করে দিবে। প্রিয় ভাইয়ের আমার, এখানে আমি আরেকটা বিষয় সংযোগ করব। আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান আমাদের দয়াল নবীজি মেরাজে গিয়েছেন। আমরা সুন্নিরা বলি নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, কিন্তু একটা মহল আছে যাদের দাবি হলো নবীজি আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ কথা বলছে, কিন্তু আল্লাহকে নবীজি দেখে নাই। এই ধরনের একটা দাবিওয়ালা মহল আমাদের বাংলাদেশে মাতৃভূমিতে আছে। আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু আমাদের এই দেশের মধ্যে এরকম অনেক লোক আছে। আমরা সুন্নি মুসলমান দাবি করি থাকি আল্লাহর হাবিব মেরাজে গিয়ে মহান আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন, আল্লাহ তাআলাকে দেখেছেন, চর্মচক্ষু দ্বারাই দেখেছেন। সশরীরে মেরাজ যেহেতু, অবশ্যই নবীজি চর্মচক্ষু দ্বারা দেখেছেন। কিন্তু আমাদের আরেকটা মহল মুসলমান দাবিদার তারা রয়েছে, যারা জোর গলায় বলে থাকে নবীজি মেরাজে গিয়েছেন কিন্তু আল্লাহকে দেখে নাই, শুধুমাত্র কথা বলেছেন। এই দুইটা দাবি যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন সুন্নিরা নবীজি আল্লাহকে দেখেছেন এটার পক্ষে, আর যারা সুন্নি না বিভিন্ন বাতিল ফেরকার সাথে জড়িত তাদের দাবি হলো নবীজি আল্লাহকে দেখে নাই। এই দুই দাবির পক্ষে বিপক্ষে উভয়েরই দলিল আছে। যারা বলে নবীজি আল্লাহকে দেখে নাই তাদের দলিল আছে। যেমন ধরেন কোরআনের দলিল হলো লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ইলা আখির। আল্লাহ তাআলা বলেছেন কোন চক্ষু আল্লাহকে দেখতে পারে না, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, বরং আল্লাহ তাআলা নিজেই সমস্ত চক্ষের গতিবিধি সূক্ষ্মভাবে দেখেন। এই যে কথাটা, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, অতএব বোঝা গেল নবীজির চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারবে না। কোরআনের আয়াত। যারা নবীজিকে বলেন আল্লাহকে দেখেনি তাদের দলিলের মধ্যে এটা প্রধান দলিল। দ্বিতীয় দলিল হলো মূসা নবী তুর পাহাড়ে উঠে বলেছিল রব্বি আরিনি, ও আমার রব আমারে দেখা দাও। আমার আল্লাহ বলেছিল লান তারানি, তুমি আমাকে কশ্চিন কালও দেখবে না। আল্লাহ নাকচ করে দিলেন, তুমি দেখতে পারো না। তাহলে মূসা নবী
চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে চেয়েছেন, আমার আল্লাহ এটা নাকচ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন তুমি দেখতে পারবে না। এই দ্বিতীয় দলিল, যারা মনে করেন নবীজি আল্লাহকে দেখে নাই, তাদের 3 নম্বর দলিল হলো বুখারী শরীফের হাদিস। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে কেউ যদি বলে নবীজি আল্লাহকে দেখেছে, সে যেন মিথ্যা দাবি করলো। তার মানে বোঝা গেল নবীজি আল্লাহকে দেখে নাই। এই দলিলগুলো সম্মুখ ভাগে এনে আমাদের কিছু ভাইরা জোর গলায় বলে থাকে নবীজি আল্লাহর সাথে কথা বলেছেন বটে, কিন্তু নবীজি আল্লাহকে দেখে নাই। এবার শুনুন আমার ভাইয়েরা, আমরা যারা সুন্নি মুসলমান, আমরা বলি নবীজি আল্লাহকে দেখেছেন। আমাদের দলিলগুলিও শুনেন। যেমন ভাই আমার, বন্ধুরা আমার, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। ইমাম দারাকুতনি রহমাতুল্লাহ আলাইহি রুইয়াতুল্লাহ ওই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিসটা উল্লেখ করেছেন। এছাড়া ইমাম তাবারানী রহমাতুল্লাহ আলাইহি মুআজামুল কবির এবং মুআজামুল আওসাতের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন, সনদ সহিহ। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন উম্মতেরা শোনো, রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি রাসূলুল্লাহ আমার আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখেছি। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। সূরা নজমের এই আয়াতের তাফসীরের মধ্যে এই হাদিসগুলি পাবেন। ওই আয়াতের তাফসীর প্রসঙ্গে সাহাবায়ে কেরাম বলেছেন, অন্যান্য আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে। প্রিয় ভাই আমার, হাসিয়াতুস সাহাবী আলা তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ রয়েছে, জমহুর সাহাবায়ে কেরামের আকীদা ছিল, বক্তব্য ছিল, তিনারা বলেছেন ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, নিশ্চয়ই আমার নবীজি মহান আল্লাহ তাআলাকে কপালের চোখ, এই চর্মচক্ষু দ্বারাই দেখেছে। সুবহানাল্লাহ। জমহুর সাহাবায়ে কেরামের বক্তব্যটা হাফিজুল হাদিস ইমাম মুহইয়্যিদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে, সহিহ মুসলিমের শরাল মিনহাজের মধ্যে এটা উল্লেখ রয়েছে। ইমামুল হারামাইন ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের শরা মিরকাতের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন নবীজি আল্লাহকে দেখেছেন। এই মর্মে অনেকগুলো হাদিস মিশকাতে রয়েছে। সেই হাদিসগুলির তশরিহ করতে গিয়ে ইমাম মুল্লা আলী কারি উল্লেখ করেছেন, আমার নবীজির ব্যাপারে আকসার উলামায়ে কেরাম বা জমহুর উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম তিনারাও বলেছেন ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, নিশ্চয়ই আমার দয়াল নবীজি আমার আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দলিলগুলিও কিন্তু উড়িয়ে দেওয়ার সুযোগ নাই, কারণ আল্লাহর নবী নিজে বলেছেন আমি আমার রবকে দেখেছি, চর্মচক্ষু দ্বারা দেখেছি। সাহাবীদের মধ্যে জমহুর সাহাবায়ে কেরাম মানে বেশিরভাগ সাহাবায়ে কেরাম বলেছে আল্লাহর নবী আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছে। শিফা শরীফে এবং শরহে শিফা মোল্লা আলী কারি, ওটার মধ্যে অনেকগুলি রিওয়ায়াত পেয়ে যাবেন একসাথে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের সুন্নিদের বক্তব্যের সাথে জমহুর সাহাবায়ে কেরামের বক্তব্য মিল। আবার আপনারা কোরআনের আয়াত দেখাচ্ছেন, সহিহ হাদিস দেখাচ্ছেন, নবীজি আল্লাহকে দেখেননি। আবার আমরাও কোরআনের আয়াত, কোরআনের তাফসীর এবং সহিহ হাদিস থেকে দেখাচ্ছি যে নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন। নবীজি নিজে বলেছেন আমি আল্লাহকে দেখেছি। আল্লাহর নবীজিকে মিথ্যাবাদী বললে ঈমানই থাকবে না। জমহুর সাহাবায়ে কেরামকে যদি কেউ মিথ্যাবাদী বলে সেও ঈমানদার থাকবে না। তাহলে দুই কথার সমাধান কি? আপনাদেরও দলিল আছে, আমাদেরও দলিল আছে। আমরাও পড়ছি, কোরআন শরীফে আছে লা তুদরিকুহুল আবসার, কিন্তু আপনারা পড়ছেন, আমরাও পড়ছি। বেশ কমটা হলো আপনারা তাফসীরের সাথে পড়েন নাই, আপনারা শুধু তরজমার উপরে ডিপেন্ড করেই ফয়সালা দিয়ে দিচ্ছেন। আমরা তরজমা মা তাফসীর দুইটাই আমরা জেনেছি, তাফসীর সহকারে যাচ্ছি। এই জন্য আপনারা যদি এই কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন, তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রহমাতুল্লাহ আলাইহি তিনি এটার ডিটেইলস ব্যাখ্যা দিয়েছেন। ইমামে আহলে সুন্নাহ আলা হযরত আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এটা সুন্দরভাবে উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা আমার,
হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে এটা নিয়ে আসছেন। কয়েকটা জায়গার মধ্যে উনি এটা আলোচনা করেছেন। সেই আলোচনার সারাংশটা হলো আল্লাহ তাআলা বলেছেন, মুসা নবী তুমি আমাকে দেখতে পারবে না, অথবা নবীজি সহ সব মানুষকে মিন করি আল্লাহ বলেছেন লা তুদরিকুহুল আবসার, কোন চোখ আল্লাহ তাআলাকে দেখতে পারে না। আম্মা জান আয়েশা বলেছেন, কেউ যদি দাবি করে নবীজি আল্লাহকে দেখেছেন, চর্মচক্ষু দ্বারা দেখেছেন, সেজন্য মিথ্যা দাবি করলো। এই সবগুলি কথার পিছনের মূল কথা হলো আমার আল্লাহ কোরআনের বিধান এই পৃথিবীর জন্যই নাজিল করেছেন। কোরআনের বিধান জান্নাতে প্রযোজ্য নয়, কোরআনের বিধান কবর জগতে প্রযোজ্য নয়, কোরআনের বিধান আসমান রাজ্যের জন্য নয়, কোরআনের বিধানটা হলো এই দুনিয়ার জন্যে। যদি কোরআনের বিধান আপনি আসমান রাজ্যের জন্য কিংবা জান্নাতের জন্য, আখিরাতের জন্য, আলমে বারজাক, আলমে আরওয়াহ ওখানে প্রযোজ্য করেন, তাহলে আলমে আরওয়াহতে যত রূহ আছে তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত সব জরুরি হয়ে যাবে। যারা আলমে বারজাকে কবর জগতে আছে তাদের জন্য যদি কোরআনের বিধান আপনি প্রযোজ্য করেন, তাহলে মরার পরও 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, হজ করতে হইব, যাকাত দিতে হইব, সেটাও জরুরি হয়ে যাবে। আলমে আরওয়াহ ছাড়াও আরো যতগুলি আলম রয়েছে আসমান রাজ্যের জন্য যদি কোরআনের বিধান প্রযোজ্য করেন, তাহলে ফেরেশতাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের জন্য যা যা জরুরি সব ফেরেশতার জন্য তা জরুরি হয়ে যাবে। সুতরাং এটা স্পষ্ট যে কোরআনের বিধান আমার আল্লাহ দুনিয়ার জন্য নাজিল করেছেন, আসমান রাজ্যের জন্য নয়, আরশ, কুরসি, লৌহ কলমের জন্য নয়, কাবা, কাউসাইনি আও আদনা ওইখানের জন্য নয়। কোরআনের বিধান ওই যে সিদরাতুল মুনতাহার জন্যও নয়, কোরআনের বিধান হলে পৃথিবীর জন্য। অতএব ইমাম ইবনে হাজার আসকালানী, কাজী সানাউল্লাহ ফানিফাতি সহ আহলে সুন্নাতুল জামাতের আইম্মাই কেরাম স্পষ্ট বলেছেন লা তুদরিকুহুল আবসার। এই আয়াতে কারিমার বিধান অনুযায়ী দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে কোনো মানুষ চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারবে না, এটা সঠিক। আর আমরা কখনোই বলি না নবীজি দুনিয়া থেকে আল্লাহকে দেখেছেন, আমরা বলি নবীজি চর্মচক্ষু দ্বারা সরাসরি আমার আল্লাহকে কাবা, কাউসাইনি আও আদনা এবং সিদরাতুল মুনতাহায় যায়া দেখেছে। অতএব কোরআনের বিধান অনুযায়ী দুনিয়া থেকে কোনো মানুষ চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখবে না, এটাও ঠিক। আর নবীজি কাবা, কাউসাইনি আও আদনা অথবা সিদরাতুল মুনতাহায় ওইখানে গিয়ে চর্মচক্ষু মোবারক দ্বারা আল্লাহকে দেখেছেন, ওইটাও ঠিক। জমহুর সাহাবায়ে কেরামের কথাও ঠিক, আম্মা জান আয়েশার কথাও ঠিক, দুইটাই স্ব স্থানে ঠিক। আমরা সুন্নিরা কত সুন্দরভাবে দেখেন সাহাবায়ে কেরাম এবং আইম্মায়ে কেরামের বক্তব্যের সাথে আমাদের বক্তব্য মিল পাই, কত সুন্দর ম্যাচিং। কোন সাহাবীর বিরুদ্ধে গেল না, এক সাহাবী সত্যবাদী আর এক সাহাবী মিথ্যাবাদী, এরকম হইল না। সমস্ত সাহাবারাই হক হয়ে গেল, সঠিক হয়ে গেল, আইম্মায়ে কেরাম সবাই হক হয়ে গেল, আমরাও তাদের সাথে মিলিত হয়ে গেলাম। কিন্তু আপনারা যারা বলছেন নবীজি আল্লাহকে দেখে নাই, আপনাদের বক্তব্য অনুযায়ী কারা মিথ্যা বলেছে, আপনাদের বক্তব্য অনুযায়ী খোদ আল্লাহ রসুল মিথ্যা বলেছেন, নাউজুবিল্লাহ বলেন। আপনাদের বক্তব্য অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম ভুল বলেছে। কিন্তু আমরা সাহাবী, জমহুর সাহাবীরাও ঠিক, বাহাদুর সাহাবা তিনারাও ঠিক, জমহুর আইম্মায়ে কেরাম তারাও ঠিক, বাহাদুল আইম্মায়ে কেরাম তারাও ঠিক। মানে আমরা দেখতেছি সবাই হকের উপরে ছিল। আর আমাদের সুন্নিয়তের এই ধারাটা মূলত মদিনাওয়ালার ধারা, সাহাবায়ে কেরামের ধারা। আর আপনারা যারা সুন্নিয়তের সাথে ঠেলাঠেলি করেন, ঘেঁষাঘেঁষি করেন, এটা মানতে চান ওইটা মানতে চান না, সুন্নিদের বিরোধিতা করেন, সুন্নি মাদ্রাসার বিরোধিতা করেন, দেখেন আপনাদের সাথে জমহুর সাহাবীদের মিল নাই, জমহুর আইম্মায়ে কেরামের মিল নাই। এ থেকে প্রমাণ হয় আপনারা জান্নাতের পথে নাই, আপনারা ঝামেলার পথে গেছে। আমি কখনো আন্দাজে কিতাবের নাম বলি না, আমার কথাগুলি নোট করে প্রয়োজনে যাচাই করেন, খুঁজে না পেলে আমাকে সহযোগিতার জন্য ভাই হিসেবে নক করেন। আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর আছেন, হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুরের মাধ্যমে আমাকেও পাবেন, আমাকে জিজ্ঞাসা করবেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা শাখাওয়াত হোসেন মুজাহিদি সাহেব, মুজাদ্দিদি সাহেব, তেনাকেও জিজ্ঞাসা করবেন, ওনার মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি সহযোগিতা করব, ঝগড়া করতে পারবো না, কিন্তু দলিল দিয়ে আপনাকে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। ঝগড়া নয়, জানার জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। অযথাই আপনি বলবেন সুন্নিরা বিদাতি, সুন্নিরা ভণ্ড, সুন্নি মাদ্রাসা ঈমান নষ্ট করবে, সুন্নি মাদ্রাসা জাহান্নামে নিয়ে যাবে, এই ধরনের কথা যারা বলেন, আমি আপনাদের বলছি আমাদের কথাগুলি নোট করেন, কিতাব তালাশ করেন,
দেখবেন সুন্নিদের কথাই দলিলে আছে, আপনাদের কথাগুলির কোনো ভিত্তি খুঁজে পাবেন না। দিন শেষে দেখবেন সুন্নিরাই মদিনাওয়ালা। আহলে সুন্নাত ওয়াল জামাত, আরো জোরে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নিয়তের আলো, সুন্নিয়তের আলো। কয়দিন পরে পরে এইটা বাইরে, এইটা বাইরে, এইটা বাড়া, এইটা বাইরে, বাইরিয়া জ্বালাইতে জ্বালাইতে দেখবেন কত দল আইসি আর গেছে। সুন্নি জামাত সেই ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। এটা মদিনাওয়ালার দল। জ্বালা যন্ত্রণা তো কম দিলেন না। এই বাইরিল এইটা, এই বাইরিল হেইটা, নাম আর কইলাম না আর কি নাম। আবার বাড়িছে আধুনিক সুন্নি। সুন্নি জামাত আপনারা কুমিল্লা রসমালাই আছে, কি জানেন নাম এটা? আপনারা মনে খান না এটা নাকি? মাতৃ ভান্ডার। সেই 14 গ্রাম থেকে শুরু করে দাউদকান্দি ব্রিজের আগ পর্যন্ত মাতৃ ভান্ডার আছে। কি নাই? সবগুলি 1 নম্বর, তাই না? এটার প্রচার করেন না, শুনেন সবাই। করলেও করতে পারেন, আপনাদের ব্যক্তিগত দায়িত্ব। 14 গ্রাম থেকে দাউদকান্দি পর্যন্ত হাই রোডের আশেপাশে যত মাতৃভান্ডার সব 2 নম্বর। সঠিক সঠিক। 1 নম্বরটা হইল শহরের ভিতরে। কোন জায়গা? মনোহরপুর। আমি আনছি একবার, 1.5 ঘন্টা সিরিয়াল ধরাইছে, একজনকে দিয়ে ধরাই আর পর আনাইছে। কথা বলছেন? দোকান মাত্র একটা, ওইটা হইলো 1 নম্বর। তাহলে এতটি দোকানে, শত শত দোকান এই পাশে এই পাশে, সবই মাতৃভান্ডার। খেয়াল করে দেখবেন আসলে সবগুলি মাতৃভান্ডার না, কোনটা নিউ মাতৃভান্ডার, কোনটা আদি মাতৃভান্ডার, কোনটা আসল মাতৃভান্ডার। মানে মাতৃভান্ডারের আগে বা পরে একটা না একটা শব্দ তারা লাগাইছে। আধুনিক মাতৃভান্ডার, হ্যাঁ, খাঁটি মাতৃভান্ডার। এই যে খাঁটি, আসল, আদি, নিউ, এই ধরনের সুন্দর সুন্দর শব্দ আগে পিছে লাগাইয়া, বানানের একটু বেশকম কইরা যত মাতৃভান্ডার 2 নম্বর আছে, ঠিক খাঁটি আহলে সুন্নাত, আধুনিক আহলে সুন্নাত, আসল আহলে সুন্নাত, সহিহ আহলে সুন্নাত, এই যত আগে পিছে লকব লাগায় যত আহলে সুন্নাত, মনে করবেন সবগুলোর মধ্যে কোনো না কোনো ভেজাল আছে। আমরা আদিও না, আসলও না, পুরানো না, সহিও না, এটাও না, আমরা শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরার মধ্যে কোনো ভেজাল নাই, আমরা পুরানটা লইয়েই আসছি। বুঝতে পারছেন বিষয়টা? এজন্য যত নতুন নামে সুন্নি আসবে, মনে রাখবেন কোনো না কোনো ধান্দা নিয়ে আসছে। আমরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাতে আছি, যে আহলে সুন্নাত ওয়াল জামাতে ইমাম আবু হানিফা ছিল, ইমাম মালিক ছিল, ইমাম শাফিঈ ছিল, ইমাম আহমদ বিন হাম্বল ছিল, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই ছিল, হুজুর গাউসে পাক ছিল, খাজা গরিব নওয়াজ ছিল, বাহাউদ্দিন নকশবন্দ ছিল, মুজাদ্দিদ আল ফিসানি ছিল, শাহজালাল ইয়ামানি ছিল, খাজা খান জাহান আলী ছিল, খাজা এনায়েতপুরি ছিল, আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব ছিল, সেই আল্লামা আবেদ শাল মাদানী ছিল। সেই সুন্নিয়তে আমরা আছি, যেই সুন্নিয়ত মদিনাওয়ালার সুন্নিয়ত। সুন্নিয়ত আমরা কোনো ভেজাল সুন্নিয়ত, নতুন সুন্নিয়তে নাই, পুরান সুন্নিয়তে আছে। ঠিক না বেটে? সুন্নিয়ত জানতে হবে, বুঝতে হবে। সুন্নিয়ত এটা কারো মন গড়া দল না, এটা মদিনাওয়ালার দল। আপনাকে আপনাদের বারবার এটা বলার উদ্দেশ্য হলো, বলবে যে সুন্নি মাদ্রাসা এটাই ধ্বংস করে দিব। সুন্নিয়ত কাউরে ধ্বংস করে না। সুন্নিয়তই তো এই পর্যন্ত মানুষের ঈমান আমল বাঁচায় রাখছে। আর যত ভেজাল আসছে, উদাহরণ দেওয়ার জন্য বলছি, ধরেন বোঝানোর জন্য বলছি। উদাহরণ আপনার দিয়ে দিই, বেয়াদবি নিয়ে ধরেন ভাইস প্রিন্সিপাল হুজুর ওয়াহাবি, তো ওনার কাছে গেল, যায় বলতেছে হুজুর আমরা একটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল করতেছি, আমনের দাওয়াত। হুজুরে ওয়াহাবি অবস্থায় কোনোদিন দাওয়াত লইব? এই বেদাতি মাহফিলে আমি যাই না, বলে দিব বেদাতি মাহফিলে যাই না। কিন্তু এই একই মাহফিল, শুধু ব্যানারটা চেঞ্জ করলেন, বাকি সব ঠিক আছে। মিলাদুন নবীর মাহফিলে যেমন প্যান্ডেল করছেন, মাইক লাগাইছেন, স্টেজ সাজাইছেন, যা যা আছে সব আছে, শুধু ব্যানারটা চেঞ্জ করছেন।
আগে ছিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, ওই ব্যানারটার নামটা চেঞ্জ করছেন, এখন সিরাতুন নবী মাহফিল। নামটা শুধু চেঞ্জ করছেন, কাজ কিন্তু সেই ঠিক আছে। মিলাদুন নবীর মাহফিলে কোরআন তেলাওয়াত হয়, হামদে বাড়ি তালা হয়, নাতে রসুল হয়, তারপরে দুরূদ শরীফ হয়, সালাতু সালাম হয়, আলোচনা হয়, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, নবীর শানে আলোচনা হয়, ওলি আল্লাহ শানে আলোচনা হয়, সাহাবীদের শানে আলোচনা হয়, জিকির আজকার হয়, দোয়া হয়, সব ঠিক আছে। সিরাতুন নবী মাহফিলে দেখা গেছে সবই ঠিক আছে, দুরূদ শরীফটা একটু কম হয়, সালাতু সালাম হয় কম, একেবারেই কম হয়। তো কিন্তু সিস্টেম কিন্তু ওইটা যা এটাও তা, সব একই। ব্যানার প্রথমটা নিয়ে গেছেন হুজুর, ঈদে মিলাদুন নবী মাহফিলে আপনার দাওয়াত। হুজুর তো সেইটা গেছে, এই বেড়া আমি ভণ্ডামি মাহফিলে যাই না, বেদাতি মাহফিলে যাই না। তা আপনারা চিন্তা করলেন তাইলে তো হুজুর আনাই লাগবো, নামটা চেঞ্জ করছেন। ব্যানারের মধ্যে শুধু ঈদে মিলাদুন নবী বাদ দিয়া নাম লাগাইছেন সিরাতুন নবী মাহফিল, বাকি সব ঠিক আছে। প্রোগ্রামও আগে যেমনি করার দরকার অমনি আছে, শুধু নামটা চেঞ্জ হয়েছে। হুজুর এখন আমরা সিরাতুন নবী মাহফিল করবো, ভাইস প্রিন্সিপাল হুজুর তো এখন লাভ মেরা রাজি হয়েছে, হ্যাঁ তোমরা সঠিক কাজ করেছ, চলো আমি প্রধান অতিথি। এইভাবেই আপনি দেখবেন তালাশ করে অনেক লোক আছে যাদের যার যার মতবাদ প্রচারের জন্য, যার যার দল ভারী করার জন্য জাস্ট নামের বেশ কম, কাজে কোনো বেশ কম নাই। কাজ ওইটাও যা এটাও তা, কাজে বেশ কম নাই, শুধু নামে বেশ কমে একটা জায়েজ হয়ে যাচ্ছে, নামের বেশ কমে বেদাত হয়ে যাচ্ছে। যেই দলিলে সিরাতুন নবী জায়েজ, মানে সিরাতুন নবী মাহফিল জায়েজ, ওই দলিলে মিলাদুন নবীর মাহফিলও জায়েজ। কথা বুঝতে পারেন না আপনারা? আপনারা খেয়াল করে দেখেন তো, মিলাদুন নবী মাহফিল আমরা আগেই বললাম যে নবীর সালাতু সালামটা একটু বেশি করি, নবীর গুণগানটা একটু বেশি গাই। সিরাতুন নবী মাহফিলও নবীর কথাই বলে, কিন্তু একটু নবীজির সালাতু সালামটা কম হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় আবার নবীজি শান আজমতের উপর আঘাত করে কথা বলে, কৌশলে কৌশলে আর কি। তো এই যে আমাদের সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব আসতেছেন, তিনার একটা লেকচার আমি শুনেছি। তিনি বলেছেন যে স্বাধীনতার পরে দীর্ঘ 40 বছর, 40 বছরের ঊর্ধ্ব সময় যাবত সিরাতুন নবী ব্যানার দিয়ে খারিজি আকীদা প্রচার করার অপপ্রয়াস চালানো হয়েছে। আর না হয় মিলাদুন নবীর ব্যানারে যা করা হয়, সিরাতুন নবীর ব্যানারেও তাই করা হয়, মাঝখানে একটা মতবাদ প্রচার হচ্ছে। জাস্ট বেশ কমটা শুনো মতবাদের, বেশ কমটা কিন্তু ওয়াজ কোরআন হাদিসের ওয়াজে না, মতবাদের বেশ কম। আমি আপনাদেরকে কথাগুলি বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে সত্য জিনিসটা অনুধাবন করে সত্যটাকে গ্রহণ করতে হবে। আমরা কখনোই বলি নাই, আজ পর্যন্ত বলি নাই যে সিরাতুন নবী মাহফিল করা হারাম, বলি নাই, কোনোদিন বলি নাই, কোনোদিন বলি নাই। কারণ আমরা জানি সিরাতুন নবীর মাহফিলে যতগুলি কাজ হয় সিরিয়ালে প্রত্যেকটা, যেমন প্রথম কোরআন তেলাওয়াত হয়, তারপরে হামদে বারি তাআলা নাতে রসুল হয়, তারপর উপস্থাপকের মাধ্যমে একের পর এক বক্তার আলোচনা করে কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন সাবজেক্টে আলোচনা করে ধর্মীয় বিষয়ে। শেষে দেখা গেছে দুরূদ সালাম কম হইলেও পরে পয়রা দোয়া করে। তার আমাদের মিলাদুন নবীর মাহফিলের কাইফিয়তটাও প্রায় সেম সেম, একই রকম। তাহলে আমরা দেখতেছি উসুলের দৃষ্টিতে ওটাকে আমরা হারাম বলতে পারি না। বেশ কম দেখছি যে তাদের মাঝে একটা বদ আকীদা প্রচারের বা ভিন্ন একটা মানহাজ প্রচারের চেষ্টা, এই জন্য আমরা সেটা অ্যাকসেপ্ট করি নাই, সেটাকে অ্যাভয়েড করে চলছে, কিন্তু এটার বিরোধিতা আমরা করি নাই। আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করেছে যে আপনারা কেন সিরাতুন নবী নাম দিয়া মাহফিল করেন না, আমরা তাদের সুন্দর করে বুঝাই দিছি, ভাই আমরা নবীজির ক্ষেত্রে সিরাত শব্দটা ব্যবহারের চেয়ে আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটাকে বেশি উত্তম মনে করি। কারণ হলো সিরাত শব্দের মাঝে ভালো মন্দ দুইটাকেই পাওয়ার সুযোগ আছে। সিরাত মানে জীবনী, জীবনী, জীবন চরিত্র। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ জীবনীটাকে বলা হয় সিরাত, জীবনী। একটা মানুষের জীবনীর মধ্যে ভালো কাজও থাকতে পারে, মন্দ কাজও থাকতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু যখন বলা হয় আখলাক, আখলাক মানে উত্তম চরিত্র, উত্তম চরিত্র, তাহলে আমার নবীজির জীবনীতে, গোটা জিন্দেগিতে কোনো ধরনের বদ বা খারাপ বা মন্দ জিনিস আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? কোনোদিনও থাকতে পারে না। কারণ আল্লাহ নবীর
চরিত্র মুবারক সম্পর্কে স্বয়ং আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির চরিত্র মুবারককে মহান আল্লাহ তাআলা খুলুকে আযীম বলেছেন, মহান চরিত্র মুবারক বলেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীজির আদর্শ মুবারককে আল্লাহ তাআলা উসওয়ায়ে হাসানা বলেছেন, উত্তম আদর্শ বলেছেন। এই জন্য কোনো ক্রমেই নবীজির জীবনের মধ্যে কোনো মন্দ থাকতে পারে না। শাব্দিক দৃষ্টিতে নবীজির বেলায় সিরাত শব্দের তুলনায় আখলাক শব্দটাই অধিকতর যুক্তিযুক্ত। এই জন্য আমরা সুন্নি মুসলমান নবীজির ক্ষেত্রে সিরাত শব্দ ব্যবহারের তুলনায় আখলাক শব্দটাকে প্রাধান্য দিয়ে থাকি। শোনো রে ভাই আমার, কিছুক্ষণ আগে আমি যে শব্দটা আপনাদের সামনে উচ্চারণ করে কোরআনুল কারীম থেকে শোনালাম, আপনারা যদি খেয়াল করে দেখেন, আমার আল্লাহ নিজেও নবীজির জীবনীকে, আদর্শকে সিরাত শব্দ দ্বারা কোরআনে কোথাও আখ্যায়িত করেন নাই, বরং আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুক শব্দ ব্যবহার করেছেন, খুলুক থেকে আখলাক। আল্লাহ তাআলা নবীজির জীবনীকে খুলুক বা আখলাক এই শব্দ দ্বারা চয়ন করেছেন। বুখারী শরীফের মধ্যে দেখেন, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূলের চরিত্র মুবারক কি রকম ছিল? মা আয়েশা বললেন, খুলুকুহুল কুরআন, নবীজির চরিত্র মুবারক হলো কোরআন। দেখেন এখানেও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চরিত্রকে খুলুক শব্দ দ্বারা আখ্যায়িত করেছে, অর্থাৎ আখলাক বলেছেন। কোরআন এবং হাদিসে আমরা দেখেছি নবীজির জীবনীকে খুলুক বা আখলাক এই শব্দ দ্বারাই আখ্যায়িত করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। সিরাত শব্দটা অনেকে লিখেছেন, লিখলেও ওই শব্দের তুলনায় আমার নবীজির বেলায় আখলাক এবং খুলুক এই শব্দটাই হলো প্রাধান্য পাবে, প্রায়োরিটি পাবে। এই জন্য আমরা সুন্নি মুসলমান সিরাত শব্দের তুলনায় আখলাক শব্দটাকে প্রাধান্য দিয়ে থাকি। আমার কথাগুলি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমরা নবীজির ক্ষেত্রে শব্দ চয়নের ক্ষেত্রেও খুব সাবধানতা অবলম্বন করি। আপনারা সিরাতুন নবী নাম দেন, আমরা আখলাকুন নবী নাম দেই, কিন্তু কাজের বেলায় তো একই জিনিস, একই নবীর আলোচনা, একই নবীর বিষয়। তাহলে আপনারা একটার বেলায় জায়েজ বলবেন, আরেকটার বেলায় বিদআত বানিয়ে দিবেন, এটা তো উচিত নয়। সিরাতুন নবী নাম দিয়ে মাহফিল করলে জায়েজ, আখলাকুন নবী নাম দিয়ে বা মিলাদুন নবী নাম দিয়ে করলে বিদআত। তাহলে তো একই জিনিসের দুইটা নাম হওয়ার কারণে একটা জায়েজ হয়ে গেল, আরেকটা না জায়েজ হয়ে গেল। এটা তো দ্বিমুখিতা, দ্বৈত নীতি। আল্লাহ যেন এই ধরনের ফিতনা থেকে আমাদের মুসলিম মিল্লাতকে হেফাজত করে, বলেন আমিন। সবাই বলেন আমিন। এখানে এসে আরেকটা কথা আছে। গতকাল ঢাকার ডেমরায় মাহফিলের মধ্যে দেখলাম কওমি অঙ্গনের বেশ কিছু আলেম, তারা মুখ রুমাল দিয়ে রেখে রেখে চতুর্দিকে দাঁড়ায় ওয়াজ শুনতেছে, এবং শুনতে শুনতে অনেকে দেখলাম মাহফিলের মধ্যে বসে গেছে, অনেকক্ষণ দাঁড়ায় শুনছে, শুনতে শুনতে শেষ পর্যন্ত মাহফিলে বসে গেছে। তার মানে বোঝা গেল তাদের মধ্যে একটা প্রভাব বা তাসির হয়েছে, কিছু তো লেখাপড়া করছে। তারা লেখাপড়া ছাড়া তো একটা লোক আলেম হয়ে যায় না। সেখানে একটা বিষয় আলোচিত হয়েছে যে আল্লাহ রসুল মেরাজে গেছেন সত্য, কিন্তু কোন মাসে গেছেন, কত তারিখ গেছেন, এটা ঠিক নাই। আমি এই কথাটা আমার কানে শুনতে পাইলাম, যার কারণে আমি এই বিষয়টা নিয়ে আগাগোড়া আলোচনা শুরু করেছিলাম, এবং সে আলেমরা, মাদ্রাসার ছাত্ররা, তারাও শুনেছে। এর আগের দিন বৈরবে সেখানেও দেখলাম কওমি মাদ্রাসার আলেমরা ঝাঁক বেঁধে ডাইনে বামে পিছনে এসে দাঁড়ায় দাঁড়ায় আলোচনা শুনছে। তারা আমাদের কথাগুলি নোট করে। আলহামদুলিল্লাহ, আপনারা বিশ্বাস করেন আর না করেন, সত্য এটাই যে বহু আলেম যারা ভিন্ন ঘরানার, তারাও এখন বলতেছে না আলহামদুলিল্লাহ, সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব, হাসান আজহারি সাহেব, আরো সুন্নিয়তের বড় বড় আলেম ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি সাহেব এবং মাওলানা মুফতি উসমান গনি সালিহি সাহেব, মোতালেব হোসেন সালিহি সাহেব সহ আরো বেশ কয়েকজন আলেমের নাম তারাই বলেন যে আপনাদের আলোচনার মাধ্যমে আমরা সুন্নিয়তের অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট সঠিক বলে কিতাবের মধ্যে পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। এটা তো আমাদের পরিশ্রমের ফসল, আমাদের পরিশ্রমের ফসল। আজকে আপনাদেরকে বলছি লাইলাতুল মেরাজ
কোন মাসে কত তারিখে, এটা যারা কনফিউশন দেখাচ্ছেন, মতান্তর মতভেদ দেখিয়ে মানুষের আমলকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন, মানুষকে কনফিউশনের মধ্যে ফেলে দিচ্ছেন। বলতেছেন যে নবীজির মেরাজ রজব মাসে হয়েছে কিনা সন্দেহ আছে। তো এই কথাটা যারা শুনবে তারা তো রজব মাসে রোজা রাখতো, 27শে রজব, 26, 27 দুইটা রোজা রাখতো, অনেকে 3টা রোজা রাখে। এবং 26 তারিখ দিবাগত রাত্রে মানে 27শে রজব রজনীতে অনেক মানুষ 12 রাকাত, 20 রাকাত, 40 রাকাত, 50 রাকাত নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে। তা আপনি যখন বললেন যে রজব মাসে নবীজির মেরাজ হয়েছে কিনা সন্দেহ আছে, তখন তো ওই মানুষগুলি রোজাও রাখবে না, নামাজও পড়বে না, আর কোনো আমলও করবে না, বলবে এটা তো ঠিক নাই। তাহলে মানুষের আমল কমবে না বাড়বে? যুবক ভাইরা বলো না, কমবে না বাড়বে? আমল কমে যাবে। তাহলে আমার এই ইখতিলাফ দেখায় তো লস হইল, লাভ হইল না তো। নামাজি কমলো, নামাজি বাড়লো না, কোরআন তেলাওয়াত কমলো, বাড়লো না। আমি আপনাদের খেদমতে এই কথাটা আরেকটু রিপিট করে শোনাতে চাই। আল্লাহর নবী মেরাজে গিয়েছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কেউ যদি আল্লাহর হাবিবের মেরাজকে অস্বীকার করে তার ঈমান থাকবে না, সে জাহান্নামী হয়ে যাবে, ঈমান থেকে সে বের হয়ে যাবে। যদি মনে করেন নবীজি কোন মাসে মেরাজে গিয়েছে, কত তারিখ মেরাজে গিয়েছে এটা জানতে চান, আপনি বিভিন্ন কিতাব খুলতে পারেন। আমি আজকে 10টা কিতাবের নাম বলবো। কয়টা? 1 নম্বরে নোট করে রাখেন, হাফিজুল হাদিস শারিহে মুসলিম ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহির রাউদাতুত তালিবিন, আমার কাছে আছে, সেই কিতাবের মধ্যে উল্লেখ। 2 নম্বরে হাফিজুল হাদিস ইমাম আব্দুল গানি ইবনে সুরুর আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহির সিরাতে নববিয়্যা, ওই কিতাবের মধ্যে উল্লেখ আছে, আমার কাছে আছে কিতাবটা। 3 নম্বরে হাফিজুল হাদিস ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ। 4 নম্বরে শারিহে বুখারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির ফাতহুল বারী শরহে বুখারীর মধ্যে উল্লেখ। 5 নম্বরে শারিহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহির উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যে উল্লেখ। 6 নম্বরে শারিহে বুখারী ইমাম শিহাবুদ্দিন কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহির মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ। 7 নম্বরে ইমাম আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব হলো শারহে জুরকানি আলাল মাওয়াহিব, সেই কিতাবের মধ্যে উল্লেখ। 8 নম্বরে হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামিদ গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির লেখা ইহয়া উলুমুদ্দিনের মধ্যে উল্লেখ। 9 নম্বরে হাফিজুল হাদিস ইমাম আবুল ফারাজ ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহির আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কিতাবের মধ্যে উল্লেখ। 10 নম্বরে আসারুল মারফুআ বি আখবারিল মাওদুআ, সেই কিতাবে আল্লামা আব্দুল হাই লখনবী তিনি উল্লেখ করেছেন। আরো অনেক কিতাব আছে, আমি 10টা কিতাবের নাম বললাম। যে কোনো একটা কিতাব দিলে আমি খুলে দেখায় দিতে পারবো ইনশাআল্লাহ। সেই সবগুলি কিতাবের মধ্যে নবীজির মেরাজ কোন মাসে কত তারিখে সবগুলি বর্ণনা একসাথে উল্লেখ করে স্পষ্ট করেছেন। ইবনে জাওজি লিখেছেন কুলতু, তিনি বলছেন আমি বলছি, কুলতু মানে আমি বলছি। ইবনে জাওজি উনি হাফিজুল হাদিস, উনি বলেন ইমাম নববী সবার ইটা ফাইসালা, তিনারা বলেন ইন্নাল ইসরা ফি লাইলাতিন 27 মিন রজব, নবীজির ইসরা শরীফ মেরাজ শরীফ রজব মাসের 27 তারিখে হয়েছে। ওয়া হুয়াল আকওয়া, এটাই হলো শক্তিশালী মত। আর ইমাম জুরকানি লিখেছেন ওয়া কাওয়াহু বা'দুহুম, আসারুল মারফুআর মধ্যে এইভাবে আছে, মুহাদ্দিসিনে কেরামের এক দল বলেছে এই মতটাই হলো শক্তিশালী মত। মারহাবা বলেন। হাফিজ আব্দুল গানি ইবনে সুরুর আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন 27 রজব নবীজির মেরাজ, এই মতটা হলো মুখতার, এটা অধিকতর গ্রহণযোগ্য মত। এটাকে প্রাধান্য দিয়েছেন আইম্মায়ে কেরাম। যেখানে মুহাদ্দিসিনে কেরাম আমাদেরকে অনেকগুলি মতের কথা বলেছেন যে নবীজির মেরাজ হয়েছে এই মাসের অত তারিখ, ওই তারিখ, বিভিন্ন মত উল্লেখ করে
সুস্পষ্টভাবে বলে দিয়েছেন 27শে রজব আমার নবীজির মেরাজ। এটাই হলো শক্তিশালী মত। ফয়সালা তো হয়েই গেছে। অতএব আপনি ইখতিলাফ দেখায়া মানুষের আমল নষ্ট করে দিলেন, নামাজ কমায় দিলেন, রোজা বন্ধ করে দিলেন, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। ইখতিলাফ দেখায়া যদি মানুষের আমল নষ্ট হয়, এটা কখনো কোনো মুত্তাকি আলেমের কাজ হতে পারে না। এটা শয়তানের চক্রান্ত। ঠিক না ঠিক? ইখতিলাফ দেখাবেন, তবে একটা প্রাধান্য মত আছে, এটাও মানুষকে শোনাইয়া মানুষকে রোজা নামাজ ইবাদতের উদ্বুদ্ধ করবেন, উৎসাহ দিবেন। তখনই হলো একজন মুমিন বা একজন মুত্তাকি আলেম, মুহাক্কিক আলেমের কাজ হবে। এজন্য আমার কথাগুলি ক্লিয়ার। নবীজির মেরাজ হয়েছে রজব মাসের 27 তারিখে। বলেন নবীজির মেরাজ হয়েছে কোন মাসের কত তারিখ? জোরে বলেন কোন মাসের কত তারিখ? এটা কোন মাস? মাশাআল্লাহ, তো সবাই জানেন নবীজির মেরাজ হয়েছে এই মাসে, মানে রজব মাসের 27 তারিখে। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত রায়, চূড়ান্ত ফয়সালা। এটা কেউ যদি মনে করেন বরুড়া এই থানায় বা কুমিল্লা জেলায় কেউ যদি মনে করেন জিহাদি ভাই আপনি বললেন এই কিতাব আছে আমাকে দেখান, আমি আপনাকে ভালোবেসে আদর করে মহব্বত করে খুলে দেখাবো। আপনার কিতাব নিয়ে আসেন, আমি আপনার কিতাব থেকে বের করে দেখাবো, কিন্তু আমি ঝগড়া করতে পারবো না। আর আপনি কিতাবুল আন্দাজ দিয়া অনুমানের উপরে নির্ভর করে আন্দাজের উপরে করবেন বেদাত, ওটাও মানবো না। আপনি দলিল দিবেন, আপনার কথা আমি মূল্যায়ন করব। কোন আন্দাজের উপরে, মানে কিতাবুল আন্দাজ দিয়া যুক্তি দিয়া একটা জায়েজ জিনিসকে, সওয়াবের কাজকে নাজায়েজ বানায় দেওয়া কোশ্চিনকাল আমরা সমর্থন করব না। বলবেন 27 রজব নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এটার কোনো দলিল আসেনি? হ্যাঁ, এটারও দলিল আছে, এটারও দলিল আছে। আমরা সুন্নিরা যা কিছু করি আমাদের প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো দলিল আছে। ভাই আমার, যারা বাড়াবাড়ি করে, বিরোধিতা করে, তাদেরই কোনো দলিল নাই। তারা কিতাবুল আন্দাজ দিয়ে বাড়াবাড়ি করে। কিতাবুল আন্দাজ বুঝছেননি? এটা মনে একটা বড় কিতাব নাকি? কিতাবুল আন্দাজ মানে আন্দাজের উপরে কথা বলে আর কি। এটার নাম দিয়েছি আমি কিতাবুল আন্দাজ, যেটা বেশিরভাগ ওয়াহাবিরা দেয়। সেই কিতাব থেকে, মানে কিতাবুল আন্দাজে অনুমানে কথা বললে হবে না, রেফারেন্স দিয়ে অরিজিনাল কিতাব থেকে আপনাকে কথা বলতে হবে। আমার নবীজির হাদিস থেকে আমি আপনাদের প্রমাণ দিব 27শে রজব নামাজ এবং রোজার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনটা কিতাবের নাম বলি, যে কোনো একটাতে আপনি খুঁজে পেয়ে যাবেন। চারটা কিতাবের নাম বলি, কারণ বেশি বললে যে কোনো একটা আপনার কাছে থাকতে পারে। 1 নম্বরে হাফিজুল হাদিস ইমাম আবু বকর বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির লেখা শুআবুল ঈমান, ওই কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। 2 নম্বরে ফাদাইলুল আওকাত লিল বাইহাকি, সেই কিতাবের মধ্যে হাদিসটা আছে। এটা বেশি দিন আগের কিতাব না, মাত্র 1100 বছরের মতো আগের কিতাব। ওই সময় তো আপনারা সবাই ছোট আছিলেন, তাই না? কয়শো বছর আগের কিতাব এটা? 1100 বছরের মতো আগের কিতাব, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির লেখা। সেখানে এই হাদিসটা উল্লেখ আছে। ইমাম বাইহাকি হাদিসের সনদের মান সম্পর্কে ফাদাইলুল আওকাত কিতাবের মধ্যে লিখেছেন এটা হাসান সনদের হাদিস, এবং 2 জন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত। একজন হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলো হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। 2 জন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত, দুটাই উনি উল্লেখ করেছেন। 3 নম্বর কিতাব হলো কানজুল উম্মাল, ইমাম মুত্তাকি হিন্দি রহমাতুল্লাহ আলাইহি লেখা, সেই কিতাবে হাদিসটা রয়েছে। 4 নম্বর কিতাব হলো হাফিজ আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখা জামিউল আহাদিস। সেই 4টা কিতাবের নাম বললাম। ভাই আমার, আল্লাহর দোহাই দিয়ে বলি, গায়ের জোরে আর শরীরের জোরে ধর্মের বিষয় নিয়ে বাড়াবাড়ি করো না। কোরআন হাদিসের দলিলের জোরে ধর্মের ব্যাপারে কথা বইল, তোমার বুঝে আসে না। এটাই শরীয়তের জন্য যথেষ্ট নয়, যেটা করা যাবে না। বরং কোরআন হাদিসে যেটা বলছে করা যাবে এটাই করতে হবে। সেটা তুমি এখন বুঝো না, পরে হয়তো বুঝবে। তুমি এখন বুঝো না, পরে হয়তো বুঝবে, কিন্তু তোমাকে বোঝার চেষ্টা করতে হবে। আমি হাদিসের ইবারতটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار
আমার নবীজি বলেছেন রজব মাসে একটা দিন আছে এবং একটা রাত আছে। মান সামা যালিকাল ইয়াউমা, যে ব্যক্তি ওই একটা দিনে রোজা রাখে, একটা দিনে যে ব্যক্তি রোজা রাখে, ওমান কামাতিল কাল্লাইলা, যারা ওই এক রাত্রে নফল বন্দেগী করে, আল্লাহর নবী রহমতের নবী বলেন কানা কামান সামা মিনাদ দাহরি মিআতা সানা, সেই একটা রোজার বিনিময়ে আমার আল্লাহ 100 বছর নফল রোজা রাখার সমান সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আর এক রাত্রি বন্দেগী, এক রাত্রি নফল বন্দেগীর কারণে আমার নবীজি বলেন কানা কামান কামা মিনাদ দাহরি মিআতা সানা, এক রাতের বন্দেগী 100 বছর নফল বন্দেগী করার সমান সওয়াব হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন সেই দিনটা হলো রজব মাস 3 দিন বাকি থাকতে দিন। বলেন তো নরমালি 30 দিনে মাস ধরলে 3 দিন বাকি থাকলে তাহলে কত নম্বর দিনটা থাকে? 27। 27-এর সাথে 3 দিন যোগ করলে তো 30 হয়। তাহলে এই হাদিসে স্পষ্ট করে আল্লাহর নবী বললেন 27শে রজব রোজা রাখা এবং 27শে রজব রাত জেগে ইবাদত করা আল্লাহ রসুলের হাদিসের মধ্যে রয়েছে। এখন আমরা তো রোজা রাখি, নামাজ পড়ি, হাদিস অনুযায়ী আমল করি। যারা বলছেন বিদআত করা যাবে না, তাদের দলিল কি? তাদের কোনো দলিল নাই। তারা কিতাবুল আন্দাজের উপরে ফতোয়া সাপ্লাই দিয়ে মানুষের আমল নষ্ট করে দেয়। এটা শয়তানের ষড়যন্ত্র। এগুলি ইহুদি এবং বেঈমান যারা, তাদের ষড়যন্ত্র মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া, এক পক্ষ আরেক পক্ষ বানাইয়া মুসলমানে ঝগড়া লাগাই দেওয়া, আমল নষ্ট করে দেওয়া, এগুলি শয়তানের ষড়যন্ত্র। আল্লাহ আমাদেরকে শয়তানের ষড়যন্ত্র থেকে হেফাজত করে। বলেন আমিন, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, আপনাদের খেদমতে আমি একটা কথা বলতে চাই।